প্রযুক্তি উন্নতি হচ্ছে এবং সব কিছু হচ্ছে ডিজিটালাইজেশন, কিন্তু এই ডিজিটালাইজেশন হওয়ার জন্য আবার আমাদের বিপদ ডেকে আনছে না তো? কেন এই কথা বলছি, কারণ সম্প্রতি আমরা দেখেছি যে ইউজিসি নিট এবং নেটের যে প্রশ্ন ফাঁস হয়েছে, সেই প্রশ্ন ফাঁস হয়েছে ডার্ক ওয়েবের মাধ্যমে। কিন্তু এই ডার্ক ওয়েব কি, আমরা কথা বলে নেব এই নিয়ে সাইবার বিশেষজ্ঞর সঙ্গে, এবং এই প্রশ্ন ফাঁস নিয়ে ছাত্রছাত্রী এবং যারা এবছর নেটে বসেছে, নেট প্রস্তুতকারীরা, তারা কি বলছেন জেনে নেব। এই সময় দাঁড়িয়ে থেকে নিটের কথাটা যে আসছে ডার্ক ওয়েবে কেন, দেখুন ডার্ক ওয়েবে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি যদি করা হয় তাহলে কিন্তু সেটা ধরা, মানে কাউকে যদি ব্যাকট্র্যাক করে ধরতে হয় সেটার প্রবাবিলিটিটা অনেকটাই কমে যায়, কারণ ডিজিটাল ফুটপ্রিন্টস কথাটা যেটা আমরা ইউজ করি সেটা খুব কম, মানে হচ্ছে আপনার এভিডেন্স পাওয়ার জায়গাটা খুব কম। এবারে এই কারণটা কি, কারণ হচ্ছে আপনি যখন এই ধরে যখন প্রশ্ন বিক্রি হচ্ছে ডার্ক ওয়েবে, এইখানে বলা হচ্ছে যে আমি ফর এক্সাম্পল আমি একটা অন্য নামে আছি, আমি প্রশ্নটাকে বিক্রি করছি ডার্ক ওয়েবে এন নাম্বার অফ খদ্দের আছে যারা কিন্তু এই প্রশ্নটাকে কিনতে পারে, তারা যথাযথ টাকাটা, এই অ্যামাউন্টের ট্রানজ্যাকশানে যেটা হচ্ছে সেটা কিন্তু বিটকয়েন্সে হচ্ছে। আপনারা দেখতে থাকতে মানে র্যানসামওয়্যার যখন অ্যাটাক হয় তখন কিন্তু ওরা বিটকয়েনে টাকাটা চায়, কারণ কি বিটকয়েন হচ্ছে ট্র্যাক করা যায় না, ট্রেস করা যায় না। তো যখন এই ট্রানজ্যাকশানটা হয়ে যাচ্ছে, আজকে দাঁড়িয়ে থেকে গভর্নমেন্টের কাছে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কোনো এভিডেন্স থাকছে না যে কে করেছে, কোথার থেকে হয়েছে, বাট সে কিন্তু নিজের প্রফিট কামিয়ে কিন্তু এই প্ল্যাটফর্মের থ্রু দিয়ে বা এই ডার্ক ওয়েবের থ্রু দিয়ে কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা করতে চাইছে ডিজিটাল ডিভাইড, সেটার ক্ষেত্রে যে সেটা এখানে অতটাও নয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরো দোষটা ইন্টারনেটের কখনো হয় না, কেননা পেছনে যদি কখনো তার কারোর মদত না থাকে তাহলে ডিজিটালাইজেশনের ফলে কখনো পুরোপুরি ক্ষতি হয় না, কেননা ডিজিটাল জিনিসটা একদিক দিয়ে ভালো, কিন্তু আবার একদিক দিয়ে ছাত্রছাত্রীদের অনেকটা পিছিয়েও দেয় আর কি। যে সব মানে স্ট্যান্ডার্ড পরীক্ষা নিট নেট, এবার কয়েকদিন পরে শুনবো যেই মেন্সের কোশ্চেন আউট হচ্ছে, কয়েকদিন পরে শুনবো সিজিএল সিএইচএসএল যে সমস্ত সরকারি গভর্নমেন্টের পরীক্ষাগুলো সেইগুলোর কোশ্চেন লিক হচ্ছে। তো ছেলেমেয়েদের যে ভবিষ্যতের জায়গাটা একদম পুরো শেষ হয়ে যাচ্ছে। মানে আমি একজন স্টুডেন্ট হিসেবেই বলছি যে আমি এরপরে আমার যদি চাই রিসার্চ করতে, তো সেখানে যদি আমার নেটের কোশ্চেন আউট হয়ে যায় তো আমার রিসার্চটা কোন জায়গায় যাবে? তো এখানে আমি অনেক ক্ষেত্রেই আমার নিজের ওপর কিছু হয়তো না, কিন্তু সরকারের ওপর তো ভরসা অবশ্যই হারাচ্ছি। না, উল্টে আমি তো বলবো নেট গতবার ডিসেম্বর অবধি আমাদের সম্পূর্ণ কম্পিউটার বেস ছিল, এবার দুম করে গোটা সিস্টেমটা চেঞ্জ করে ওএমআর শিট বেস করা হলো, পেন অ্যান্ড পেপার বেস করা হলো, এবং তারপরে লিক ইত্যাদি এগুলো দেখা যেতে লাগলো। সুতরাং মানে একটা সরকার কি বলবো, সরকারি সংস্থা সরাসরি না হলেও সরকার প্রমোদিত একটি সংস্থা, তাদের হাতে যে ক্ষমতা রয়েছে তারা আরামসেই আমার ধারণা একটা মানে বিশ্বজুড়ে বিভিন্ন সরকারি সংস্থা যেভাবে পরীক্ষা নেয় লিক আটকে এবং দীর্ঘ মানে কি বলবো সেন্ট্রালাইজ পরীক্ষা যদি তারা না নিতে পারে তারা তাহলে সেভাবে ব্যবস্থা করুন, কিন্তু পরীক্ষা নেব বলে এভাবে প্রশ্ন লিক হয়ে ডিজিটাইজেশনকে দোষ দেওয়ার কোনো মানে হয় না। এটা সম্পূর্ণ তাদের ইনকম্পিটেন্স বলেই আমি মনে করি। এটা মানে যাদের কন্ট্যাক্টস থেকে হয়েছে তাদের মধ্যে মানে পলিটিশিয়ানরা যা ধরেছে ওদেরকে ধরতে চাই হিসাবে যারা ইনভলভ, মানে টেকনোলজির জন্য যে না আমার হিসাবে ওটা হতে চাই না, কেন কি ইউরোপেও পরীক্ষা হয়, চায়নাতেও পরীক্ষা, টেকনোলজির জন্য তো এটা হতে চাই না হিসাবে আমার হিসাবে, যেহেতু যে এটা মানে ইয়ে পলিটিশিয়ান, বাট এটাতে তো হয় নাই যথেষ্ট। আমি যতটুকু জানি যে এটাতে হ্যাকিং নিয়ে কিছু হয় নাই, কন্ট্যাক্টস দিয়ে যারা কন্ট্যাক্ট করছে ওরা পাইছে পেপারটা। একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি বা এত বড় একটা প্ল্যাটফর্মে কোথায় কি হচ্ছে সেটা কিন্তু পসিবল নয় একটা সিঙ্গেল দেশে বা একটা সিঙ্গেল সরকার বা বিভিন্ন সরকার মিলেও করতে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় অনেক রকম ইললিগ্যাল ওয়েবসাইটসগুলোকে ট্র্যাক করা হয় এবং সেগুলোকে বন্ধ করা হয়, বাট ইন্ডিভিজুয়াল কোনো মানুষ যদি এই জায়গা থেকে কোনো প্রশ্ন বা কিছু আপলোড করছে এবং সেখানে বিটকয়েন্সে টাকা নিচ্ছে, এইটাকে ট্র্যাক করা ডিফিকাল্ট। 100% বলবো না যে পসিবল নয়, বাট ডিফিকাল্ট, এবং সেখানে কোলাবোরেটিভ এফোর্ট এবং সাপোর্ট ফ্রম অল দ্য গভর্নমেন্টস করতে হবে। আমরা এখন দেখতে পাচ্ছি যে সাইবার কমান্ডো লঞ্চ করেছে গভর্নমেন্টও, যেখানে কিন্তু বিভিন্ন স্টেটের সাইবার সেলের পুলিশরা যারা বেটার কাজ করছে তাদেরকে নিয়ে এই জায়গাটা করা হয়েছে, যাতে কিনা এইরকম ফিউচারে এইরকম অ্যাট্যাকগুলো যাতে প্রিভেন্ট করা যেতে পারে। এবং এটা তো ঠিক একদিনের নয়, কারণ নিটের প্রশ্ন ফাঁসের যে গোটা প্রক্রিয়াটা সেটা যদি ভালো করে আমরা দেখি, যেরকমভাবে প্ল্যান করে একটা গাড়ি, ফেক আইডি কার্ড,
হারও নানা রকম প্রক্রিয়া, টাকার যে লেনদেন, এতে বোঝাই যাচ্ছে যে স্ক্যাম জিনিসটা কিন্তু এখানে ইনস্টিটিউশনালাইজড। আমরা এইবারের এই কয়েকটি পরীক্ষাকে যদি একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখি, সেটা আমরা ভীষণ ভুল করব। আদতে এটাই প্রমাণ করে যে বছরের পর বছর ধরে এই যে মাল্টিপল চয়েস বেসড কোয়েশ্চেনের যে প্যাটার্ন, যেটা খুব সহজে আমার বিশ্বাস যেটা নিয়ে ট্যাম্পারিং করা সম্ভব ইনস্টিটিউশনালি করতে চাইলে, যেটা পরিষ্কার দেখা যাচ্ছে এবং ওএমআর শিটে সেই ট্যাম্পারিং আরও সহজতর এখন, সেই ট্যাম্পারিংয়ের প্রসেস এখনকার হঠাৎ করে নয়, এটা একটা দীর্ঘ সময় ধরে এই দুর্নীতিগুলো চলে এসছে। না, ডিজিটালাইজেশন হওয়ার জন্য এটা মোটেও বাড়ছে না। এই যে ডিজিটাল রিসোর্স, এই ডিজিটাল রিসোর্সের ব্যবহারও করা যায়, অপব্যবহারও করা যায়। যদি আমাদের সরকার চাইতো এটার ব্যবহার করার, তাহলে নেট পরীক্ষা যেটা এতদিন ধরে কম্পিউটারের মাধ্যমে হতো, সিবিটির মাধ্যমে হতো, সেই নেট পরীক্ষাতে আবার ওএমআরের মাধ্যমে করতে হতো না। হয়তো সিবিটি বা কম্পিউটারের মাধ্যমে হলে এই প্রশ্ন ফাঁসটা হতো না। কিন্তু আজকে আমরা দেখছি যে আমাদের দেশ বোধহয় প্রথম দেশ যেখানে আমরা না এগিয়ে পিছিয়ে যাচ্ছি। মানে আমরা টেকনোলজির সাথে এগোচ্ছি না, আমরা আরও পিছিয়ে যাচ্ছি, এবং আমরা পিছিয়ে গিয়ে কি করছি, এমন সব জিনিস করছি যাতে আরও বেশি করে এই রকমভাবে দুর্নীতি বেড়ে যায়। আমরা কথা বলে নিলাম সাইবার বিশেষজ্ঞ অভিষেক মিত্রর সঙ্গে, এবং ছাত্রছাত্রীদের কাছ থেকেও জেনে নিলাম যে হঠাৎ করে এই ইউজিসি নেট ও নিটের যে প্রশ্ন ফাঁসটা সামনে এসেছে সেটা নিয়ে তাদের মতামত। পাশাপাশি যেটা জানাচ্ছে যে ইউজিসি নেট বা এই নিটের যে প্রশ্ন ফাঁস সেটা হয়েছে ডার্ক ওয়েবের মাধ্যমে। কি এই ডার্ক ওয়েব এবং কীভাবে এই প্রশ্ন ফাঁস হয়েছে সেটা যেমন তিনি বললেন, পাশাপাশি তিনি এটাও বললেন যে সতর্ক থাকার জন্য। কিন্তু অন্যদিকে ছাত্রছাত্রীরা বলছেন যে তারা এটা কোনো রকমভাবে এই যে ডিজিটালাইজেশন বা এই যে কোনো রকমভাবে ভুল, তারা কোনো রকমভাবেই সেটা দোষারোপ স্বীকার করছে না। তারা যেটা বলছেন যে এটা পার্টিকুলার কারোর জন্যই এই প্রশ্ন ফাঁসটা হয়েছে, ফলে এই পুরো দায়িত্বটা সরকারের নেওয়া উচিত, এমনটাই মতামত ছাত্রছাত্রীদের। ছাত্রছাত্রীরা যেটা বলছেন যে তারা বহুদিন ধরে প্রস্তুতি নেয়, হঠাৎ করে এই পরীক্ষা যদি বাতিল হয়ে যায় তাদের উপর একটা বড় মেন্টালি প্রেশার পড়ে, এমনটাই জানাচ্ছেন তারা। ক্যামেরায় চিরঞ্জিত ও রানার সঙ্গে ব্যুরো রিপোর্ট, এস নিউজ।